কতগুলো ইন্ডিয়ান দালাল মৌলবি বের হয়েছে যারা বলে যখন আপনার একটা পার্টি বলবে তার নির্বাচনী প্রচারণায় গিয়ে দাঁড়িপাল্লা হারলে কোরআন হেরে যাবে, ক্যান ইউ ইম্যাজিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন নাজিল করেছেন এবং বলছে ইন্না লাহুলা হাফিজুন, আমরা এটার হেফাজতকারী। কোরআন হেফাজত করা আর কোরআনকে বিজয় করা দুই জিনিস। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, নিঃসন্দেহে কোরআন বিজয় করার দায়িত্ব দিয়েছে মুসলমানদেরকে। কথা বলেন ঠিক না? মুস্তাদ আহমদের 23,031 নম্বর হাদিসে যেখানে রাসূলুল্লাহ কি বলেছেন, বদরের ময়দানে আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা, যখন রসুল দোয়া করতেছিলেন বিজয়ের জন্য, রসুল বললেন আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা, হে আল্লাহ, যদি আজকে এই 313 জন যদি হেরে যায়, লা তু'বাদু ফিল আরদি আবাদা, এই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না। তখনও তো কোরআন হেফাজতের দায়িত্ব 313 জনের উপরে না, স্বয়ং আল্লাহর উপরেই ছিল, কিন্তু বিজয়ের দায়িত্ব ছিল এই 313 জনের উপরে। কথা বলেন ঠিক না বেটি? সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে রসুল পাঠিয়েছি বিল হুদা ওয়া দীনিল হক। কেন? আল্লাহ বলেন সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে এই দিনকে বিজয় করতে হবে, এটা দায়িত্ব হলো রসুল এবং তার পরবর্তী উম্মতের। আমি তাকে বলবো মাথা তো মোটা হয়েছে দালালি করতে করতে, জ্ঞান তো হয় নাই।